প্রবেশ করলে প্রায় এই ধরনের ছবি খুব চোখে পড়ে আমাদের। অর্থাৎ দেখবেন একটা ছবির যেদিকে টান দেবেন সেদিকেই দেখা যায়, মানে পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই যে একটা ছবির কর্নার, এই যে ছবির এই পাশ ওই পাশ পুরাটা ছবি ঘুরে দেখানো যায়। ঠিক আছে, আজকে দেখাবো এই ধরনের ছবি কিভাবে তুলতে হয়। আমি একটু আগেই ছবিটা উঠাইলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি আছি মূলত ছাদের উপর। এই ছাদের উপর পুরা জায়গাটা জুড়ে আমি ছবিটা উঠাইছি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনো পাশেই কোনো গ্যাপ নাই। ঠিক আছে, গুগল ম্যাপে আপনি চাইলে আপনার বাড়ির ছবিটি এভাবে তুলে দিতে পারবেন, অতি সহজেই খুঁজে বার করা যাবে। এবং চাইলে আপনার গ্যালারি থেকে বন্ধুবান্ধবকে দেখাতে পারবেন আপনার বাড়ির পুরা অ্যাড্রেসটি। আসলে ভাই, ভালো ছবি উঠাতে গেলে ভালো অত দামি ফোনের প্রয়োজন হয় না। ভাঙ্গারি ফোনে ফাংশন জানা থাকলে অনেক সুন্দর ছবি তোলা যায়। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই ছবিটা আমি তুললাম। তো আমি প্রথমে চলে গেলাম আমার প্রিয় সেই সফটওয়্যার LMCC 8.4R17। ওকে, প্রবেশ করলাম। কারো যদি সফটওয়্যারটির প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। এখান থেকে গেলাম আমরা স্বাভাবিকভাবে সেটিং থেকে চলে যাব, মোড়ে থেকে যাব এখান থেকে সেটিং থেকে এইভাবে ডিফল্ট থাকতে পারে, আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, এখন কারিশমা শুরু। ঠিক আমি এই ছবিটাই তুলে শুরু করে দেব। তো প্রথমে আমরা বিকালের সেই সূর্যের ছবিটা নিলাম। ওকে, এভাবে একটু করে শব্দ হবে এবং টিক চিহ্ন আসবে। আমরা আগে টিক চিহ্নতে ক্লিক দেব না, এভাবে হাত আগাবো আস্তে করে। হাত বেশি কাঁপানো যাবে না, বেশি লড়ালে ছবিটা ভালো আসবে না। ওকে, এভাবে প্রতিটা সাদা ডটে আমাদের অটোমেটিক শুধু হাত নিয়ে যাব কালো অন্ধকার জায়গাটা, আর এখানে লক খুলে যাবে কালো অন্ধকার জায়গাটুকুর। একটু সময় লাগবে, কারণ প্রতিটা কর্নারেই আমাকে ছবি তুলে নিতে হবে এভাবেই, এবং অটোমেটিক সেই ছবিটা জয়েন্ট হয়ে যাবে। এই জন্য হাত বেশি কাঁপাকাঁপি করা যাবে না ছবিটা যখন ক্লিক নিবে। এভাবে জাস্ট ওকে। এভাবে ঘুরিয়ে ঘুরে তোলার পর আপনাকে এভাবে ক্যামেরা দিয়ে দেখতে হবে যে আপনার কোনো জায়গায় কোনো গ্যাপ পড়ছে কি না। এভাবে জাস্ট ঘুরবেন যে জায়গাটা আপনি ছবি উঠাইছেন, আবার এভাবে ঘুরে দেখবেন যে কোনো একটি ফাঁকা জায়গা আছে কি না। ফাঁকা কোনো ডট থাকলে সেটা পূরণ করে নেবেন, তা না হলে পরে ছবিটা ভালো আসবে না। ওকে, আমার ছবিগুলা সবগুলাই তোলানো শেষ। এখন আমি ছবিটাকে জয়েন্ট করব। জাস্ট সিম্পলি এখানে টিক চিহ্নতে আমি ক্লিক দিলাম, দিয়ে একটু অপেক্ষা করতে হবে, কারণ ছবিটা প্রায় 15-20 MB প্লাস হয়ে গেছে। তাই আমি অপেক্ষা করতেছি ছবিটার জন্য। একটু সময় নেওয়ার পর আমি প্রবেশ করলাম। ওকে, দেখা যাক কী অবস্থা হয়। না আসেনি, আবারও ক্লিক দিলাম, দেখি এবার আসছে। আশা করে আরেকবার ক্লিক দিলাম, দেখা যাক ছবিটা আমার কী রকম হলো। একটু সময় দিন। ওকে, দেখেন এখন আমি যদি হাত দিয়ে জাস্ট এভাবে স্ক্রল করব, এই যেদিকে রয়েছে চাঁদ, ঠিক আছে, বিকালের দৃশ্য দেখেন রে ভাই। একদিকে চাঁদ, আবার দিকে ঘুরায় 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 দেখেন একদিকে সূর্যের নীল আভা। এটা হচ্ছে আমার ছাদ, যেখানে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই দেখুন সুন্দর একটা দৃশ্য, অন্যরকম একটা পরিবেশ আসলেই। এই যে আপনি যেদিকে টানেন না কেন ছবি আপনি দেখতে পারবেন 100%, কোনো সমস্যা নেই। চাঁদ সূর্য যত জুম করেন না কেন ছবি ফাটবে না, কারণ আপনি দেখলে নেই অনেকগুলো ছবির সমন্বয়ে ছবিটি তৈরি হয়েছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম তাই আমার পায়ের ছবিটি উঠছে, এজন্য দুঃখিত ভাই। ছাদে কিছু সিগারেট খায় পোলাপান, তো এর লাগে সিগারেটের খোসা। আমি দুঃখিত আসলে এসব কারণে। এখন আমরা এই ছবিটা আমার গুগল লোকেশনে কিভাবে অ্যাড করব এটা দেখাবো। তো এবার চলে গেলাম আমার কাঙ্ক্ষিত সেই গুগল ম্যাপে গিয়ে জাস্ট ক্লিক দিলাম এখানে। দেখুন আমার জায়গার নাম আসছে আনারপুরা ম্যাচ। ওকে, ক্লিক দিলাম আনারপুরা ম্যাচে। তো এর আগেও আমি কিছু ছবি অ্যাড করছিলাম, এই যে আমার ভিডিও। আচ্ছা যাই হোক, এখানকার ছবি আমি একটা ফটো যোগ করবো। এখন ফটোতে এই যে ফটো অ্যাড করুনে ক্লিক করলাম। দেখা যাক এই যে আমার সেই কাঙ্ক্ষিত ছবিটা, ঠিক আছে, সর্বশেষ যে তোলা, এটা অ্যাড দিয়ে দিলাম। ওকে, পোস্ট করুনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই 5 পয়েন্ট আমার যোগ হয়ে গেছে। দেখা যাক ছবিটার কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, এখন ব্যাক করে দেখি।
ছবিটা যেহেতু অনেক বড়, একটু সময় তো নেবেই, স্বাভাবিক। এগুলো আমার আরও আগের কিছু ছবি অ্যাড করা ছিল, গুগল ম্যাপে দিছিলাম এই ধরনের ছবি। দেখা যাক কি অবস্থা হয়। ওকে, গুগল ভাইয়া আমাকে বলতেছে আপনার ঠিক আছে, দেখি ও কতক্ষণে আমার অ্যাসাইনমেন্টটা আপলোড করতে পারে। এটা অনেকদিন আগে আমার একটা ছবি অ্যাড করা। ওকে বন্ধুরা, দেখেন আমার এইমাত্র যে ছবিটা আমি আপলোড করলাম আমার এই অ্যাড্রেসে আনারপুরা ম্যাচে, অর্থাৎ লেটেস্ট আজকের এইমাত্র প্রকাশ করা যে ছবিটা, গুগলে অলরেডি আমাকে স্বীকৃতি দিয়েছে। তবে বলছে কপিরাইটের বিবেচনা হতে পারে। কপিরাইট দিলে দেন রে ভাই, আমি এখনও তুললাম। কপিরাইট আশা করে আমি ধরা খাবো না, কারণ নিজ হাতে আমার ছবি তোলা, সেই ছবি আমি আপলোড করছি। দেখুন খুব সুন্দরভাবে ওই স্টাইলে কেউ বলতে পারবে না যে এটা আসলে আমার হাতে ছাড়া কোনো ছবি। খুব সুন্দরভাবে পুরো দৃশ্যটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার সুযোগ দিচ্ছে গুগল ম্যাপ। তো এভাবে চাইলে আপনি আপনার ছবি, বাড়ির ছবি বা দোকানের ছবি, যে কোনো স্থানের ছবি গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন খুব সুন্দরভাবে। জুম করেন, কোনো ছবি ফাটবে না, কারণ এটা অনেক ছবির সমন্বয়ে তোলা। জাস্ট এই জায়গায় আমি একটা হাত লড়ছিল, তো এই জন্য দেখেন এই বাঁশটা কাটা বাসা হয়ে গেছে আর কি। এছাড়া আশা করি এখন সমস্যা নাই। তবে মনের দুঃখ একটাই থাকলো, পোলাপানরা সিগারেটে খোসা এখানে ফালাইছে, তো কি করার আর। যাই হোক, এই হলো আমার গুগলে আপলোড করার একটি অভিজ্ঞতা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।